হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। সকাল সকাল ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। মায়ের শরীরটা এখনও পর্যন্ত ভালো নেই, তার জন্য আমি রান্নাটা বসালাম। আর এই দেখো, আমারও পাপার জন্য কালকে সারা রাত্রির ঘুম হয়নি বললেই চলে। কালকে সারাদিন ওষুধ খেয়েছে, খেয়ে সকালবেলা নর্মালি দেখলে ডাল ভাত খেয়েছে, তোমাদের কালকে ভিডিওতে দেখেছি ম্যাম। ডাল ভাত খাওয়ার পরে দুপুরবেলা বমি হয়ে গেল। তারপর দুপুরবেলা জাস্ট এক হাতা ভাত খেয়েছে জিওল মাছের ঝোল দিয়ে। রাত্রির বেলাও সেম এক হাতা ভাত খেয়েছেন, খেয়ে আবার বমি হয়ে গেছে সকালবেলা। এরকম করে যদি মানুষ দিনের পর দিন অসুস্থ হতেই থাকে, কিছু না খেয়ে পেটে রাখতে পারে, মানুষের এনার্জি কী করে পাবে বলো? বলো আম ডাল খাবে, টক আম ডাল করবো, ভাত করব, পটল ভাজা করব। আমি কালকে রাত্রে রুটি তরকা খেয়েছিলাম, ওই ফ্রিজে আছে, ওই গরম করে খেয়ে নেবো। কিছুই ভালো লাগছে না, শরীরটা এতটাই অসুস্থ নেই। তো এখন পাপা দিদির বাড়িতে, আমি ভাবলাম আমি একদম টাইম ওয়েস্ট করব না। তার জন্য এই দেখো, মা বলেছিল টক ডাল খাবে, তাই টকের জন্য আম আর এখানে পটল ভাজা আর করব, আর চালটাও ধুয়ে রেখে দিয়েছি। আর পাপার জন্য একটা বেদানা, একটা কলা আর একটা দেশি মুরগির ডিম বের করে রাখলাম ফ্রিজ থেকে, কারণ ঠান্ডার থেকে গরম হওয়ার একটা ব্যাপার আছে। আর এখানে বেলের শরবত করেছিলাম মায়ের জন্যে, যে বেলের শরবত খেলে পেটটা ঠান্ডা হবে, তাই মায়ের জন্য বেলের শরবত করেছিলাম। আর কিছুটা শরবত এক্সট্রা ছিল, সেটা আমি ফ্রিজে স্টোর করে রাখলাম। আর এখানে পাপার জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওর খাবারের দিকটাও তো আমার দেখতে হবে, দুটোই বলতে গেলে মেনটেন করতে হবে। আর এখানে ডালের সোমবার দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। মা বললো এত তাড়াতাড়ি রান্না করার কি আছে, এই করতে করতেই 10:30টার কাছাকাছি বেজে গেছিলো। এখন বাজে ঘড়িতে ঠিক 10টা 10। তাড়াতাড়ি করছিলাম, মাকে খাওয়াতে হবে, কারণ মা খেলে ওষুধগুলি খেতে পারবে, তার জন্য প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করছিলাম। এই দেখো, ডাল হচ্ছে, ভাত হচ্ছে, আর সকালবেলা করবো পটল ভাজা। আর আমার জন্য ফ্রিজে রাখা ছিল চিকেন তড়কা আর রুটি, আগেও বলেছি আমি, এটা আমার ব্রেকফাস্ট। আর মার জন্য ভাত, ডাল আর পটল ভাজা। তো পটল ভাজাও হয়ে গেছিলো, 10:30টার মধ্যে আমার রান্না কমপ্লিটই হয়ে গেছিলো। কিন্তু মা খেতে চাইছিল না, বলছিল বেলের শরবত খেয়েছি, আমার এখন খিদে পাইনি, আমি খাবো না, আমি পরে খাবো। তো এই পাপার জন্য খাবার রেডি করতে হবে। আর এই ডিমগুলি ফ্রিজে রাখলে না হতে অনেকটা লেট হয়, তার জন্য ডিমটা অলরেডি সিদ্ধ আমি বসিয়ে দিলাম। এক দোকানে গেলাম, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, পটল, আলু, টমেটো, ভেন্ডি, উচ্ছে নিয়ে আসলাম। মিষ্টি কুমড়ো করবো, ঝিঙে লাগবে, ঝিঙে ছিল না, আবার এখন আর এক দোকানে যেতে হচ্ছে ঝিঙে আনতে। কিছু কিছু মানুষ আছে এমনি কথা বলে না, আর দেখা হলে এমন, আমি যদি যখন নিজের থেকে কথা বলে তখন এত ভালোবাসে, এত আন্তরিকতা, মানে কি বলবো। কিন্তু সে কখনো ফার্স্টে কথা বলবে না, তাকে তেলিয়ে তার সাথে কথা বললে তখন সে কথা বলবে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর নিরামিষ তরকারি করবো। গরমে নিরামিষই খাবো, মা তো কিছুই খাচ্ছে না। এই নিরামিষ তরকারি কাটতে যে কত সময় লাগবে, কি গরম। এই বাড়ির থেকে, ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে পরিষ্কার লাগছে নিজে। এখানে 150 টাকার উপরে বাজার, দেখে কেউ বলবে যা জিনিসপত্রের দাম। পাশের বাড়ি থেকে মিষ্টি কুমড়োর ডাল ছিঁড়ে আনলাম, এগুলি করার মজাই আলাদা। ওই বাড়ি ছিল না, ওরা খায়ও না, যদি ওরা হিন্দুস্তানি এইসব খায় না, ভাবলাম কিনে আনবো, কেন বলেছে খেতে, খেয়েই নি। আমি মিষ্টি কুমড়ো খাই না, মিষ্টি কুমড়ো বলছি কেন, পুঁই শাক খাই না, তোমরা নিলে নিও। তখন আমি বলছিলাম দেখবো, তো ওরা বাড়িতে নেই, না বলে নিলাম। তা না বলে নিলে কি সেটা চুরি করা বলে? কিন্তু ওরা তো বাড়িতে নেই, তার জন্যই নিয়েছি, কী করবো। এই যে মায়ের ভোটের স্লিপ দিয়ে দিল, আমার ভোট তো ওই আমার শ্বশুরবাড়ির ওখানে, ভোটের জন্য আবার বাড়ি যেতে হবে। আজকে সোমবার, সামনের সোমবার ভোট। যা গরম পড়েছে, আর এই ভোটে লাইন দিতে হবে ভাবলে মানে মাথার ঘাম পায়ে। তো এই দেখো, নিরামিষ তরকারি কাটা হয়ে গেছে, এখানে অনেক কিছু ভেজিটেবলস দেওয়া আছে, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, ঝিঙে, বেগুন, গাজর, আলু, পেঁপে, আপাতত এই কথাই মনে পড়ছে।
তো পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি করব, তোমাদের এর আগেও বলেছি। এটার মধ্যে সামান্য একটুখানি পাঁচফোড়ন সোমবার দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি। আর একটু মিষ্টি দেবো, নামানোর আগ দিয়ে অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা করতে গেলে আমার শাশুড়ির কথা মনে পড়ে, কারণ আমার শাশুড়ি এই তরকারিটা খুব ভালো করে। আর এইদিকে পাপার খাবার বসিয়ে দিয়েছি। দুটোই মানে সমানে কন্টিনিউ করতে হচ্ছে। এইটা আমাদের খাবার, পাপার খাবার, মার খাবার, আবার পাপার খাবার, মার খাবার, মানে এরকম কন্টিনিউ করতেই হচ্ছে। তো পাপার খুব খিদে পেয়েছিল, তো ওর খাবার করা হয়ে গেছে। এই দেখো, এটা ওর না, এটা ওর খাবার না, এটা আমার টক মিষ্টি দই। আজকে দই খেলাম। আর আমাদের বাড়িতে একজনে এসেছিলো, সে একটু রান্না করে আমাকে দেখাচ্ছিল যে এরকম করে করে রান্না করতে হয়। তা সে আমাকে ট্রেনিং দিচ্ছিলো, তো সেটারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। পরে সে দেখবে ভিডিওটার, খুব হাসবে। আর এই যে আমার নিরামিষ তরকারি কমপ্লিট হয়ে গেছে, কোনো ঝামেলা না, জাস্ট সবজিটা কাটতেই যা মানে ঝামেলা হয়। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে পাপার খিচুড়ি। এটার মধ্যে এখনও আমি একটু অনেক ডালের জল মিশাবো, কারণ পাপা একদমই কারো খাবার খেতে পারে না, তোমরা সেটা ভালোভাবেই জানো। তো ঘর মোছা হয়ে গেল, এখন বাইরে যাবো জামা কাপড়গুলি তুলতে। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, সেরকম একটা রোদ্দুর নেই, কিন্তু রোদ্দুর নেই তো কি, গরম তো আছে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টি হবে, ভগবান জানে। কি অবস্থা বাজে, ঘেমে গরমে বলার কথা না। এখান থেকে কে এরকম করলো তোর কাজ? আমি এখানে টিপটা গুছিয়ে রাখলাম, সেগুলো এসে ভেজা ভেজা করে দিয়ে গেল। নিশ্চয় সেটা আমি করবো না। দেখ, এখানে টিপটা আমি তুলে রাখলাম। ঠান্ডা লেগে ছেলেটার মুখটা একদম শুকিয়ে ছোট্ট একটু হয়ে গেছে। পাপা, পাপু, বাসন মাজার তো কোনো ব্যাপার না, সব রেখে দেবো, কালকে রান্না করতে যে আসবে ওই রান্না করবে। খিচুড়ি করে ওকে একটুখানি খাইয়ে নিলাম, কারণ কলার পিউরিটা খায়নি, একটুখানি খেয়েছে। অল্প একটুই করেছিলাম, একটুখানি কি খেয়েছে, তারপর অল্প একটু খিচুড়ি খাইয়ে দিলাম। এখন লেবুর রসটা করে নেবো, স্নান করবো। বেলা অনেক বেলা হয়ে গেছে। কি জানে মা আজকে পুজো দিয়েছে না আমারই দিতে হবে। তো রান্নাবান্না করে এই দেখো ঘরটা পুরো ক্লিন করে নিলাম। ওয়ার্ডরোবের উপরে বাবুর ফিডারগুলি ধুয়ে নিলাম, শোকেসটার সামনে দিয়ে গুছিয়ে নিলাম। আর সোফার উপর প্রচুর জামা কাপড় ছিল, সেগুলি সব ভাঁজ করে গুছিয়ে রাখলাম। এই শাড়িটা মা পরবে বলে সামনের উপরেই রাখলাম। এখন বিছনাটা এরকম এলোমেলো, কারণ পাপা খেলা করছে। তাছাড়া বাসি বিছনা অবশ্যই তুলেছিলাম। এরকম করে খাই না ওয়ারেস, এটার পাইপ দিয়ে খেতে হয়। এটা এরকম করে খায় না বাবা, এরকম করে খায় না, এটার পাইপ দিয়ে খেতে হয়। এটা স্ট্র আছে, স্ট্র দিচ্ছি, দাঁড়া স্ট্র দিচ্ছি, দাঁড়া। এরকম করে খেতে নেই বাবা, এটা স্ট্রটা হারিয়ে গেছে, তো এটা এখন মানে এরকম করে খেতে হচ্ছে। আর এমনি স্ট্র দিয়ে খাচ্ছে, বলছি স্ট্রটা দিয়ে দিচ্ছে না। আমার ভাই যা কিছু করছে, এইটা আবার এখানে কে ফেললো? ভেবেছিলাম বেদানা খাওয়াবো, কিন্তু এই বাড়িতে মাছ বল নেই, তো বেদানা খাওয়াতে প্রবলেম হবে। তাই মৌসুমি লেবুগুলি ছিল, ভাবলাম এইগুলির রসই করে দিই। চিংড়ি দিয়ে ছেঁকে দিলে একবারে ভিতরে কোনো আঁশ, মানে লেবুর এই দানা দানাগুলি, তারপরে ভিতরে যে বিচি থাকে সেগুলি পড়ে না। পরে ঝামেলার থেকে একবারে ছেঁকে দিয়ে ছেঁকে নিই। আজকে খিচুড়িটা করেছিলাম ওর একটু অন্যরকমভাবে। হালকা করে সর্ষের তেল দিয়ে, হালকা সর্ষের তেল না, রিফাইন্ড তেল দিয়ে হালকা জাস্ট সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম প্রেশারে দিয়ে।
তারপরে চাল ডাল দিয়েছি, আর এক এক না 3-4 ফোঁটা, মানে 3-4 যে ড্রপার্স দিয়ে যদি ড্রপ দেয় একটুখানি ঘি দিয়েছিলাম। তো আজকে পাপা অন্যদিনের তুলনায় ভালোই খেলাম। এবার ওটা কিসের জন্য খেয়েছে কে জানে। আর আজকে ওকে আমি ডিম দিয়েছি, কালকে ওকে আমি মাছ দিয়েছিলাম, তাই আজকে ওকে আমি ডিম দিয়েছি। আজকে গরমটা মানে কিছুক্ষণ আগে এমন পরিমাণে মেঘ করলো আর হাওয়া দিল, আমি বলছি মানে ঝড় বৃষ্টি হবে। আজকে সকাল থেকে রোদ্দুরের তাপটাও সেরকম নেই, ঝড় বৃষ্টি হলো না তো ছাতার মাথা হলো। আগের থেকে এত পরিমাণে আশা করে ফেলেছিলাম, এর জন্যে হলো না। অনেক বেলায় হয়েছে, মা স্নান করে আসলো, রান্নাবান্না তো হয়েই গেছে। এখন ওকে এই লেবুর রসটা মাকে দেবো খাওয়াতে, আমি স্নান করে আসবো, তারপরে দেখি কি খাওয়ানো যায়। মায়ের জন্য বেলের শরবত করেছিলাম, দেখেছোই তোমরা। আর ছেলের জন্য লেবুর রস, দুজনেরই খেয়াল রাখতে হবে। যেমন মায়ের মেয়ে তেমন ছেলের মা, দুটোই এতদিন মেয়ে ছিলাম, এখন মা হয়েছি। যতটুকুনি পারি ততটুকুনি করার চেষ্টা করি। আজকে তাও পাপা সকালবেলা অনেকক্ষণই ঘুমিয়েছিল। ও ঘুমানোর পরে আমি ভাত করেছি, ডাল করেছি, পটল ভাজা করেছি, আমি খেয়েছি। দুবার করে ওপারে গেছি, গিয়ে সবজি বাজার করে এনেছি। সবজি যখন অর্ধেক কাটা হলো, হ্যাঁ তখন ও আসলো। মানে অনেক কিছুই, এবার তাছাড়াও টুকটাক অনেক কাজে ছিল। বেশ 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিল। কিছুদিন ধরে নতুন অভ্যাস শিখেছে, ও কখনোই রাত্রে জ্বালাতো না, মানে ঘুমিয়ে পড়ে হয়তো 8টা, 8:30, 9টার সময় ঘুমায় ডেলি। একের দিন দেরি হয়, সেটা কোনো ফ্যাক্ট না, একের দিন আমাদেরও ঘুম আসতে দেরি হয়। কিন্তু এখন নতুন ড্রামা শিখেছে, রোজ রাত্রে 3টে বাজলেই উঠে যাবে, ঠিক 5টা পর্যন্ত জেগে থাকবে, তারপরে এবার ঘুমাবে। আমার তো কালকে যা রাগ উঠছিল আজকে ভোরবেলা, কারণ কালকে ঘুমায়নি। এর আগের দিন মায়ের শরীর খারাপ, ওই সাপ নিয়ে, তার আগের দিন ঘুমায়নি, এমনিই ঘুমায়নি। তো স্নান করতে হবে। স্নান হয়ে গেছে, দিদির বাড়িতে যাচ্ছি দিদির মেয়েকে খেতে দিতে। সে দিদির মতন রান্না করেছে, আমি আমার মতনই রান্না করেছি। আমি সকালে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, বাবা ঘুমাচ্ছিল, তো আজকে আমাদের আলাদাই রান্না হয়েছে। দিদি রান্না করেছে ভাত ডাল, আর দিদির মেয়ে খেতে বায়না করেছিল চিংড়ি মাছের তরকারি, নর্মাল চিংড়ি মাছ। কি বাজে রোদ্দুর দেখো, এদিকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে নাকি বৃষ্টি হবে। এই বৃষ্টির ছিরি বাবারে বাবা, তাকানো যাচ্ছে না। দেখি আমরা কি করি খাওয়া দাওয়ার। আমাদের খাওয়া হয়ে গেছে, আর পাপাও ঘুমিয়ে পড়েছে। তো ভাবছি একটু আমিও ঘুমিয়ে পড়ি, শরীরটা খুবই দুর্বল লাগছে, তো একটু ঘুমাই, তারপরে বিকালবেলা আবার ফিরে আসছি। বৃষ্টি হচ্ছে, তোদের শহর ঠান্ডা হাওয়া। বিকালবেলায় দেখো, এখন বিকাল 5:40 বাজে, ভীষণ পরিমাণে ঝড় উঠেছিল। এখন হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তো আমি পাপা মা তো সবাই মিলে বাইরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো, অসাধারণ হাওয়া দিচ্ছিল। কিন্তু এতক্ষণ পর্যন্ত হাওয়া দিচ্ছিল সেটা ঠিক আছে, এরপরে কিন্তু ঝড় বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়, কারেন্ট অফ ছিল। আর যখন মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আমি তাড়াতাড়ি করে পাপার জন্য রাত্রিবেলা সুজি করে রেখেছিলাম। সুজি সন্ধ্যেবেলা ওকে ব্রেকফাস্ট হিসেবে সুজি দেবো, হালকা পাতলা কিছুক্ষণ নাস্তা। তা এই সুজি করছিলাম। এখন সুজিটা ওকে সেরকম পরিমাণে খাওয়ানো হয় না বললেই চলে। তো সুজি হতে হতে ওইদিকে শুনতে পাচ্ছি যে ভালোই ঝড় বৃষ্টি উঠছে, প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাশ হচ্ছে। তার জন্য তাড়াতাড়ি করছিলাম যে ঠাকুর কারেন্ট অফ না হওয়ার আগে যাতে সুজিটা আমি করে ফেলি। আর সত্যি কথা বলতে গেলে যেই সুজিটা করে ওকে খাইয়েছি, মানে খাওয়ানোও শেষ, কারেন্ট অফও শুরু। অল্প করে সুজি করেছিলাম, এটা একবেলায় সুজি ওর।
তারপরে 5টা 6টার সময় কারেন্ট অফ হয়েছে, এখন রাত্রি 9টায় কারেন্ট এসছে। তো এই গ্যাস ওভেন টোভেন সব ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, এগুলি ক্লিন করলাম। ক্লিন করে কটা 4 কাপ 4 কাপ ছিল, এগুলি আমিই মেজে ফেললাম। আর তরকারি জাল দিলাম, নিরামিষ তরকারি জাল। এই যে পাপা ঘুমিয়ে পড়েছে। প্রত্যেক দিন ওকে আমি ডাইপার ছাড়াই ঘুম পাড়াতাম, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য ডাইপার পরিয়েই ঘুম পাড়িয়েছি। আবার রাত্রি 3টের থেকে উঠে আমাকে জ্বালাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ ঝড় হওয়ার পর সব কিছু ঠিক হলো, কারেন্ট আসলো, সব কিছু ধুলো ধুলো পড়ে গেছিলো, তো ওখানে ক্লিন করলাম। আর পাপাও ঘুমিয়ে পড়েছে, আর পাপার জন্য অনেক, এই যে পাপাও ঘুমিয়ে পড়েছে, পাপার জন্য অনেক প্রোডাক্ট এনেছি, সেগুলি কালকে শেয়ার করবো। এত গরম পড়েছিল কিছুদিন ধরে, ওকে আমি কোনো রকমই ডাইপার ইউজ করতাম না, কিন্তু আজকে ডাইপার ইউজ করালাম, কারণ বৃষ্টি হয়েছে, বর্ষাকাল, যদি বারবার টয়লেট করে তার জন্যে। এখন ঘুমাবে, ঠিক রাত্রি 3টের সময় উঠে দেন আমাকে জ্বালাবে।